আপনার সাথে যখন ঘটনাটা ঘটলো, ঘটার পর আপনি কি চিৎকার করে কাউকে বোঝানোর চেষ্টা? সে সময় তো মুখ দিয়ে গামছা বান্ধিয়ে লেছে, সে সময় তো শিক্ষু দেওয়ার কোনো ইয়ে নেই। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে কি কোনো আইন আছে বলে আপনাদের মনে হয়? আর যদি কোনো আইন থেকেও থাকে তাহলে কিনা কোনো প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার পরে সেই ধর্ষক খোলা আকাশের নিচে কি ঘুরে বেড়াতে পারে? আর শুধুমাত্র এখানেই শেষ নয়, যখন এই খারাপ কাজটা করার পরে মেয়েটা যখন গর্ভবতী হয়ে যায়, তার গর্ভের সন্তানটাকেও নষ্ট করে সেই মানুষটা। আর এটা নিয়ে যখন থানায় মামলা করা হয়, তারপরে তারা গ্রাম্য পরিবেশে বসে সেটার একটা সমাধান করে দেয়। আর তার কিছুদিন পর থেকেই তাদের উপরে চাপ ও নির্যাতন শুরু হয়ে যায়। তারা নাকি এই হুজুরের নামে মিথ্যা মামলা করেছে। আর এজন্যই সেই প্রতিবন্ধী ভুক্তভোগীর মা 5 মাসের গর্ভপাত হওয়া বাচ্চাটাকে কবর থেকে তুলে এনে সংরক্ষণ করে রেখেছে। প্রায় 3 মাসেরও বেশি সময় হয়ে গেছে এই বাচ্চাটাকে এরকম ভাবে সংরক্ষণ করে রেখেছে তারা নিজেদের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা সেরকম ভাবে পায়নি তারা। সে 5 মাসের একটা প্রেগন্যান্সি ছিল, তার বাসায় হোম ডেলিভারি হয়েছে। এই যে হিস্ট্রি অফ হোম ডেলিভারি, বাচ্চা ডেলিভারি হওয়ার পর দেশের সরকারও একজন নারী, আর সেই দেশে কিনা প্রতিবন্ধী একটা মেয়ের সাথে এত জঘন্য কাজ করার পরও এখন পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশের কাছে গেলে বলে সবে তো মাত্র খেলা শুরু, খরচা তো অনেক হবে, এত খরচা আপনারা বহন করতে পারবেন কিনা? এখন সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, প্রতিবন্ধী মেয়েটার সাথে এত জঘন্যতম একটা কাজ করেছে, এছাড়াও 5 মাসের অন্তঃসত্ত্বা একটা বাচ্চাটাকে সে নষ্ট করে দিয়েছে। আর এটার আইনি ব্যবস্থা নিতে গেলে কত টাকা খরচা করতে হবে এবং কোন কোন জায়গায় করতে হবে এবং কি জন্য করতে হবে? আপনার অনেক টাকা যাইবো, এই মাত্র খেলা শুরু। আবার সে একই ঘটনা পুলিশের কাছে গিয়ে বললে সেখান থেকে জানা যায় আরেকটা তথ্য। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ ওনারা বলেন নাই। যদি বলে থাকে তাহলে আমরা আমার আইয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এই এত জঘন্যতম কাজ আর অন্য কেউ করেনি, তাদের এলাকার হাজীবাড়ির মসজিদের ইমাম সাহেব করেছে। আর শুধুমাত্র এদের কারণেই হুজুরদের আজকে এই অবস্থা। দোষ করে একজন আর নাম হয়ে যায় সবার। আসলে যারা প্রকৃত অর্থে হুজুর, তারা এই ধরনের কাজ করা তো দূরের কথা, এই ধরনের জিনিস কখনো চিন্তাও করতে পারে না। এর কি শাস্তি হওয়া উচিত সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।